দিনটি ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর দেখো, আমার খুব ইচ্ছা ছিল কোনো এক সোমবারে বাবাকে এরকম জুঁই ফুলের মালা পরিয়ে নেব। যাই হোক, সেটা কিন্তু আমি চতুর্থ সোমবারে সম্পন্ন করেছি। আর আমার ভোলেনাথকে কী সুন্দর লাগছে। আর তার সাথে সাথে দেখো, সেদিন আকাশটা না এক অদ্ভুত সুন্দর সেজে উঠেছিল। মনে হচ্ছিল সারা গোটা আকাশে তুলো ভাগ ভাগ করে কী সুন্দর সেজে রয়েছে। যাই হোক, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সাথে দেখানোর জন্য। আর ওইদিকে আমার ভোরবেলা উঠেই যেটা প্রথম কাজ, আমার বাড়ির সামনেটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়া। আর শিব মন্দিরে তো অনুষ্ঠান চলছেই, যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, সেদিন সবাই গঙ্গায় জল ঢালতে যাবে বলে ওদিকে ভোগও আয়োজন শুরু হয়ে গেছে। গঙ্গায় যারা যাবে এসে তারা বাবার মাথায় জল ঢেলে এসেই যাতে ভোগ পায়, তাই জন্য কিন্তু ভোগের রান্নাও শুরু হয়ে গেছে। আর ওই দিকে দেখো, সবাই গাড়িতে উঠে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে গঙ্গায় যাওয়ার। তাদেরকে দেখে আমারও ইচ্ছা হলো একটু সাদা লাল পাড়ের শাড়ি পরে আজকে বাবার মাথায় আমি জল ঢালতে যাব। দেখো, আমি কিন্তু তখন ভোর ভোর কাজ কমপ্লিট করে স্নান করে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। যতই হোক, বাবাকে পুজো দিতে যাব, তার আগে একটু নিজেকে গুছিয়ে নিতে পারলে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু বাবাকে গিয়েও তো সুন্দর করে এখন সাজিয়ে গুছিয়ে নেব। দেখো, আমি নিজেকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপরেই এখন চলে যাব আমার ঠাকুর ঘরে। চলো, তা তোমরাও আমার সাথে চলো আমার ঠাকুর ঘরে। প্রথমে আমি আমার ঠাকুর ঘরে গিয়ে সমস্তটাই কিন্তু পরিষ্কার করে রেখে এসেছি। এরপরে রেডি হয়ে আমি ঠাকুরের কাজে যাতে শুরু করতে পারি কাজ, সেই কারণে আগে কিন্তু ঠাকুর ঘরটাকে আমি পরিষ্কার করে রেখে এসেছি। চলো তাহলে আমার সাথে আমার ঠাকুর ঘরে। এই দেখো, আমার ঠাকুর ঘর কিন্তু তখন সমস্ত ক্লিন করা আছে। এবার শুধু আমি পুজো করতে বসবো। দেখতেই পাচ্ছ, সমস্ত বাসি ফুল আমি সব ফেলে পরিষ্কার করে মুছিয়ে সুন্দর করে ঠাকুরকে আমি রেখেছি। এবার ভোলেনাথের অভিষেক করে নেব। তার আগে যেই কাজগুলো করা, আমার সমস্ত জোগাড়, যেমন আজকে একটু চলে গিয়েছিলাম সকালবেলায় বাবার বাড়ির দিকে। আর এই দেখো, গাছের কলকে ফুলগুলো তুলে নিলাম বাবা ভোলেনাথকে দেব বলে। আর চলো, তার আগে একটু যাই মন্দিরটা দর্শন করে আসি। আর কতটা ভিড় আছে তোমাদেরকে সেটা দেখিয়ে আসি। এর মধ্যে কিন্তু সবাই গঙ্গা থেকে চলেও এসছে জল ঢালতে। দেখতে পাচ্ছ, ওই যে গঙ্গা থেকে সবাই স্নান করে চলেও এসছে বাবার মাথায় কিন্তু জল ঢালতে। বেশ কিন্তু ভিড় আছে দেখো। আর ওদিকে ভোগ বিতরণও শুরু হয়ে গেছে। সবাই গঙ্গা থেকে এসে জল ঢেলে ভোগ নিয়ে যাতে বাড়ি ফিরতে পারে, সেই কারণেই কিন্তু এই সকাল সকাল উঠে ভোগ করা। আর দেখো, সুন্দর প্রত্যেক সোমবার এইভাবে বাবা ভোলেনাথের মন্দির আমাদের সাজিয়ে থাকে। তখনও কিন্তু ডেকোরেশন চলছে, তাই একটু তোমাদের সাথে আগে দেখিয়ে নিলাম। আর ওদিকে আমার ফুল কাকু এসে আমাকে ফুলের মালা, জুঁই ফুল, আকন্দ ফুল, বেলপাতা দিয়ে গেল। আর সেদিন কি অদ্ভুত, বলেছিলাম একটু সকালবেলা বাড়িতে গিয়েছিলাম, তখন আমার পাশের বাড়ি এক বৌদি, তাদের বাড়িতে বেশ বেল গাছ আছে, আমাকে ডেকে এই বেলপাতার ডালগুলো দিল। বলল, আর কি সুন্দর ফ্রেশ ডাল, এর মধ্যে পাতাগুলো দেখো, সুন্দরভাবে ধুয়ে বেলপাতাগুলো গুছিয়ে নিলাম। আমি পুজো করতে যাওয়ার আগে কিন্তু আমার এই সমস্ত পুজোর জিনিস আমি আগে গুছিয়ে নিই ভালো করে। দেখো, পুষ্পপত্রের মধ্যে ফুলের মালা, বেলপাতা সমস্ত কিন্তু আগে সুন্দরভাবে আমি গুছিয়ে নিলাম। আর এরপরে আমি আমার বাবার অভিষেক করে নেব, যেইভাবে আমি প্রত্যেক সময় অভিষেক করে থাকি। ঘি, মধু, অঘ্রু, গোলাপ জল, তারপরে গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে নেব। তারপরে সর্পগন্ধা চন্দন পরিয়ে মাথায় কালো তিল আর তোমার গোবিন্দ আতপ চাল আর লবঙ্গ দিয়ে আজকে আমি বাবাকে অভিষেক করলাম। তারপরে 5টা বেলপাতা দিয়ে নেব বাবাকে সর্পগন্ধা চন্দন দিয়ে। আর বাবার সবথেকে পছন্দের ফুল এই যে কলকে ফুল, অপরাজিতা, টগর, সাদা অপরাজিতা, সমস্ত ফুল আজকে আমি আমার শখের বাগান থেকে তুলে নিয়ে বাবার মাথায় কিন্তু অর্পণ করেছি। তারপরে ওই যে জুঁই ফুলের মালাটা আমি বাবাকে পরিয়ে নেব। দেখো, আর কি অদ্ভুত গন্ধ, বেশ কিন্তু বাবার পছন্দ হয়েছে। আর জানো, মালাটা পরে বাবাকে এত সুন্দর লাগছিল, আমার নিজের মনটাই ভরে গেছিলো। বাবার দিক দিয়ে আমার চোখ সরাতেই ইচ্ছা করছিল না। তারপরে সুন্দরভাবে বাবাকে আমি আরতি করে নিলাম, প্রদীপ ধূপ দিয়ে সুন্দরভাবে আরতি করে আমি কিন্তু আজকে আমার ভোলেনাথের পুজো সম্পূর্ণ করলাম। তারপরে ওদিকে সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর জুঁই ফুলের মালাটা বেশ বড় ছিল, তাই
রাধারানীকেও কিন্তু একটা জুঁই ফুলের মালা আজকে আমি পরিয়ে নিয়েছিলাম। দেখো সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে কিন্তু আমি আজকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার পুজো অবশ্যই জানিও। তারপরে চলে যাব আমার শিব মন্দিরে, মানে বাবার মাথায়, ভোলেনাথের মাথায় জল ঢালতে। ওদিকে তো বাটা গুছিয়ে নিয়েছি, একটা গোটাও ফল নিয়ে নিয়েছি, আকন্দ ফুলের মালা, বেলপাতা, গঙ্গা জল, সর্পগন্ধা, চন্দন, কালো তিল, আতপ চাল সব নিয়ে আমি চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে। আর তোমরাও কারা কারা বাবার মাথা কীভাবে জল ঢালো, বাবাকে কীভাবে অভিষেক করো সেটাও জানিও। আমি মোটামুটি প্রত্যেকটা সোমবারই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এই শ্রাবণ মাসে। আর একটা সোমবার আছে, দেখি ইচ্ছা আছে সেই সোমবারটাও কিন্তু ভালোভাবে একটু বাবাকে অভিষেক করা। যাই হোক, চলো আমার সাথে আমাদের এই ভোলেনাথের মন্দির আসো, দর্শন করো। দেখো বেশ কিন্তু ভিড়। তখনও বাবা ভোলেনাথকে সবাই জল ঢালছে। আমিও জল ঢেলে এসে বাইরে আমাদের এই অশ্বত্থ গাছে বাবাকে ভালো করে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে তারপরে ভোগ নিয়ে চলে আসলাম বাড়িতে। আজকে এই ভোগ খেয়েই আজকে আমি এই সকালের উপোস ভঙ্গ